সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি দেখাবো যে বর্তমান আমার খামারের যে অবস্থা। আপনাদের সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমার খামারের একদম পানির মধ্যে তলায় গেছে। তে এখন এই অবস্থা, চারিপাশে একদম পুরাপুরি পানি পানি আর পানি। তো এখন আমি যেহেতু মুরগিগুলো আমি এইখান থেকে ট্রান্সফার করেছি, এইখানে একেবারে ফাঁকা হয়ে গেছে। এখন এই ঘরটা এখন পুরাটাই আমি ফাঁকা করে দিয়েছি, তার কারণ পানি কিন্তু পুরাটাই দেখুন পানি আর সামান্য 2 ইঞ্চি। যদিও সম্ভবত রাতারাতি পানিটা হয়ে যাবে। সবাই দোয়া করবেন যাতে পানিটা আর না বৃদ্ধি পায় এবং বৃষ্টিটা যাতে না হয়, তার কারণ পানিটা বেরোনোর কোনো রাস্তা নেই। আমি জানি না কবে নাগাদ আমার এই ঘরে আবার মুরগিগুলো আমি ফেরত নিয়ে আসতে পারবো। আমি এও জানি না যে আমার মুরগির কি অবস্থা হবে, তার কারণ আমি মুরগিগুলো বদ্ধ জায়গায়, একদম বদ্ধ জায়গায় আমি মুরগিগুলো রেখে দিয়েছি। তার কারণ আমার খাসির ভিতরে আপনারা যেভাবে দেখছেন যে আমি রাতে খাসির মধ্যে রেখে দিই, সেইভাবে খাসির মধ্যে একটা বদ্ধ রুমে, অর্থাৎ একটা বন্ধ রুমে ওইভাবে রেখে দিয়েছি। তা আমি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই মোরগের বাচ্চাটা আমি সকালবেলা ঘরে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু ও ঘর থেকে বেরোয় গেছে। এখনও আমি ওকে ধরতে পারিনি, ও এখনও বাইরে খেয়ে বেড়াচ্ছে। জানি না রাতে ওকে আমি পাবো কি না। সময়ত দর্শক মণ্ডলী, দেখুন আমি এই ঘরের মধ্যে দেখুন আমি টুফা এবং এই মুরগিগুলো কিন্তু এই দেখুন বদ্ধ জায়গাতে আমি কিন্তু রেখে দিয়েছি। দেখুন একটা খাঁচার মধ্যে দেখুন কতগুলো মুরগি রাখা আছে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না। অনেকগুলো মুরগি কিন্তু এক খাঁচাতে আছে এবং এভাবেই কিন্তু রেখে দিয়েছি। দেখুন বাচ্চাগুলো, সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে দেখুন এই বাচ্চাগুলো, তার কারণ বাচ্চাগুলো প্রচণ্ড ডাকছে, তার কারণ তারা বেরোইতে পারছে না। দেখুন কি অবস্থা। এই যে আমার সবচেয়ে ছোট বাচ্চা হচ্ছে এইগুলাকে আমি এইভাবে রেখে দিয়েছি। আমি জানি না এই বদ্ধ জায়গায় থাকলে আমার মুরগিগুলোর কি অবস্থা হবে, তার কারণ মানুষই বদ্ধ জায়গায় ঠিকমতো থাকতে পারে না। আর এই মুরগিগুলোকে যেহেতু ছেড়ে দিয়ে আমি মুরগিগুলো পালন করি, এরপরে যদি এইভাবে বদ্ধ করে থাকে তাহলে কিন্তু মুরগিগুলো কিন্তু অটোমেটিকই, আল্লাহ না জানুক, আল্লাহ কাছে দোয়া করি যাতে আমার মুরগিগুলো সুস্থ থাকে, এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার মুরগিটা যেন সুস্থ থাকে। তার কারণ আমি জানি না এই বৃষ্টির পানিটা কতদিন লাগবে যেতে, আর আমি পুনরায় আমার ওই ঘরে মুরগি নিয়ে যেতে পারবো কবে আমি সেটাও কিন্তু আমি এখনও জানি না। সবাই একটু দোয়া করবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।